হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সবাই জানি যে গতকালকে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো অনেকেই দেখা গেল তোমরা চান্স পেয়েছো, তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর প্রথম ধাপ সম্পূর্ণ করেছো। আবার অনেকেই দেখা গেল তোমরা চান্স পাওনি বা কেউ কেউ হচ্ছে পাস মার্কও আসেনি। তো তোমাদের সবার জন্য আমার শুভকামনা এবং দোয়া। আল্লাহ তোমাদের জন্য যেটা লিখে রেখেছেন অবশ্যই সেটাই হবে। আমরা হয়তো চাইতে পারি যে না, এই জিনিসটা পেলে আমি হয়তো আরো ভালো থাকতাম, বা এই জিনিসটা যদি আমি পেতাম তাহলে আমি হয়তো সুখী মানুষ হতাম। কিন্তু উপরওয়ালা যিনি আছেন তিনি যেটা আমাদের জন্য লিখে রেখেছেন বা তিনি যেটা ভালো মনে করেন অবশ্যই সেটাই হবে। এর বাইরে আমাদের কারো কোনো হাত নাই। দেখা গেছে কি যে অনেকেই তোমরা অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো পড়াশোনা করেছো, অনেক ভালো প্রিপারেশন ছিল, বা তোমরা আশা করেছো যে অবশ্যই তোমাদের কোনো সরকারি মেডিকেলে চান্স হবে। তো দেখা গেছে এমনও অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ওরকম তাদের পাস মার্কও আসেনি। এমন অনেক স্টুডেন্টরা আমার কাছে ইতিমধ্যে যোগাযোগ করেছো। তোমরা যারা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছিলে, যারা তোমরা পাস করেছো তাদেরকেও শুভকামনা। যারা পাস করোনি বা যারা হচ্ছে তোমরা বেসরকারিতে পড়তে পারবা, সরকারিতে চান্স হয়নি, সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং দোয়া। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমার ভিডিওর মেইন টপিক যেটা, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো যে আপু, এখন তো বাংলাদেশে হচ্ছে আমার চান্স হয়নি, তো বাংলাদেশের বেসরকারিতে যদি পড়তে যাই একবারে অনেকগুলো টাকা ডোনেশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমার পরিবারের পক্ষে সেটা পসিবল না বা সম্ভব না। সেক্ষেত্রে আমি কি পারবো দেশের বাইরে সরকারি কোনো মেডিকেলে অ্যাডমিশন নিতে? বা অনেকেই জিজ্ঞেস করে থাকো যে আপু, আমার তো পাস মার্ক আসে নাই, সেক্ষেত্রে কি আমি পারবো দেশের বাইরে সরকারি কোনো মেডিকেলে অ্যাডমিশন নিতে? তো সেক্ষেত্রে বলতে গেলে হ্যাঁ, অবশ্যই তোমরা পারবে। কারণ দেশের বাইরের মেডিকেলগুলোতে আসলে ওরকম কোনো রিকোয়ারমেন্টস নাই যে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষাতে তোমার পাস মার্ক থাকতে হবে, বা তোমার হচ্ছে ওরকম কোনো নাই যে একবারে হচ্ছে অনেকগুলো টাকা ডোনেশন দিতে হবে, বা হচ্ছে তোমার আইএলস থাকতে হবে। আইএলসও হচ্ছে লাগবে না, তুমি যদি ইংলিশ বলতে পারো মোটামুটি লেভেলের, সেক্ষেত্রেই হচ্ছে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবা বা পড়াশোনা কন্টিনিউ করতে পারবা। আর একবারে ডোনেশনের বিষয়টা যেটা বলি, যে বাংলাদেশে যেরকম একবারে 18-20 লাখ টাকা দিতে হয়, তারপর হচ্ছে মান্থলি হচ্ছে হোস্টেল ফিস দিতে হয়, এগুলো হচ্ছে মানে বিদেশের এই মেডিকেলগুলোতে তোমার হচ্ছে এভাবে কোনো টাকা ওরকম দিতে হয় না। তোমার হচ্ছে প্রতি সেমিস্টার বাই সেমিস্টার তোমার টাকাগুলো দিলেই হচ্ছে, যেটা হচ্ছে 6 মাসে একটা সেমিস্টার এবং হচ্ছে তোমার 5 বছরেও টোটাল হচ্ছে 10টা সেমিস্টার। তোমাদের যাদের হচ্ছে পাস মার্ক আসেনি তারাও তোমরা যদি চাও তোমরা দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো যে আপু, বিদেশের সরকারি মেডিকেল ইউনিভার্সিটির খরচ কিরকম বা বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটির খরচ কিরকম? তো আসলে আমি যদি ওভাবে খরচের কথা বলতে চাই, সেক্ষেত্রে আসলে নির্দিষ্টভাবে ওরকম বলাটা সম্ভব না, কারণ এক একটা ইউনিভার্সিটিতে খরচ এক এক রকমের। তো হচ্ছে তোমরা কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও এটা যদি হচ্ছে বলো, সেক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারবো যে সেই ইউনিভার্সিটির খরচ কেমন বা কস্ট কেমন। তো আমি যদি কিরগিজস্তানের সরকারি ইউনিভার্সিটিগুলোর কথা হিসেব করি, সেক্ষেত্রে আসবে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর আমি যদি তাজিকিস্তানের ইউনিভার্সিটির কথা হিসেব করি, সেক্ষেত্রে আসবে আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তো এগুলোর প্রত্যেকটার খরচ ভিন্ন ভিন্ন। দেখা গেছে হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পার সেমিস্টার হচ্ছে হোস্টেল ফিস $1000, টিউশন ফিস হচ্ছে $2300 করে, এবং প্রথমের প্যাকেজ হচ্ছে $5500। আর হচ্ছে তোমার কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির হচ্ছে পার সেমিস্টার হোস্টেল ফিস $1000, টিউশন ফিস হচ্ছে $1900 করে, এবং হচ্ছে প্রথমবারের প্যাকেজ হচ্ছে $4850। এবং যদি আমি বলতে চাই যে আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির খরচ, সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রথমবারের প্যাকেজ হচ্ছে $5500, পার সেমিস্টার টিউশন ফিস হচ্ছে $2100 করে, এবং হোস্টেল ফিস হচ্ছে $1000 করে। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমার দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিগুলোর খরচ। তো তোমরা চাইলে দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে পারো, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। যাদের যাদের বাংলাদেশের মেডিকেলে চান্স হয়নি, বা যারা যারা ভাবছো যে বাংলাদেশের বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তারা চাইলে বিদেশের সরকারি ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারো। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল যে বাংলাদেশের বেসরকারি থেকে বিদেশের সরকারি মেডিকেলগুলো অনেক অংশে ভালো বা অনেক অংশে উত্তম, আমার বিগত ভিডিওগুলোতে আমি বলেছি। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছ আজকে ওয়েদার অনেক বেশি খারাপ, মানে স্নোফল হবে, তো ঠান্ডা ঠান্ডা পড়তেছে। তো হাত পা আসলে কাজ করতেছে না, বাইরে অনেক বেশি ঠান্ডা। তো আমি আমার ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার সবাই জেনে থাকবে ইতিমধ্যে ফেব্রুয়ারি সেশনের এডমিশন ইতিমধ্যে অন হয়ে গেছে। তো তোমরা যারা যারা চাচ্ছ ফেব্রুয়ারি সেশনে এডমিশন নিবে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে এডমিশনের জন্য তোমার কোন কোন ডকুমেন্ট জমা দিবে। তারপরে তোমরা সবাই এসে ইনবক্সে এসে জিজ্ঞেস করো যে আপনি কোন কোন ডকুমেন্ট জমা দিব বা কোন কোন ডকুমেন্টস লাগবে। তো সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, এডমিশনের ক্ষেত্রে তোমার এসএসসি মার্কশিট, এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, তোমার ভ্যালিড জিমেল, পাসপোর্টের স্ক্যান কপি, এগুলো হচ্ছে আমার ইনবক্সে তোমরা পাঠাবে। তারপর হচ্ছে এগুলো আমি ভার্সিটিতে সাবমিট করার 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে তোমার এডমিশন এটা চলে আসবে, যদি এডমিশন ওপেন থাকে। তারপর হচ্ছে ভিসা প্রসেস, ভিসার জন্য পাসপোর্টের স্ক্যান কপি
পিকচার, তোমার ভ্যালিড জিমেইল, এগুলো হচ্ছে পাঠাবে এবং হচ্ছে ভিসা ফি $200 প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই। তো এটা হচ্ছে ভার্সিটিতে জমা দেওয়ার 3 থেকে 4 সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে তোমার ভিসা চলে আসবে। তো বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তোমাদের হচ্ছে কোন কোন বিষয় জানার আছে বা কোন কোন বিষয় তোমরা জানতে চাচ্ছ, সেটা হোক কিরগিজস্তান, হোক তাজিকিস্তান, যে কোনো দেশ সম্পর্কে বা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমাকে ইনবক্স করতে পারো বা আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, বা পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিকের ভিডিও চাচ্ছ সেটা তোমরা জানতে পারো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।